আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি। আজকে একদম নর্মাল খাবার রান্না করেছি। সাদা ভাত, মসুর ডাল, আলু ভর্তা, পেঁপে ভর্তা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমি ডাল রান্না করব, তার জন্য এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি। এগুলো পানি দিয়ে এখন ভালো করে ধুয়ে নিব। আমি কিন্তু ভালো করে ডালটা ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন শুধু এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি ফিরিস্তি ডালের জন্য কাঁচামরিচটা বাড়ি করে নিই। এখন আমি ডালের জন্য মরিচ পেস্টটা কাটে নিব। ডালের জন্য কিন্তু মরিচ পেস্টটা কাটে নিচ্ছি। আর দেখুন ডালের উপরে কিন্তু ফেনা উঠে গেছে। এটা এখন উপর দিকে আমি ফেলে দেব। ফেনাটা ফেলে দিয়ে নই। আমি কিন্তু উপর থেকে ফেনাটা সরিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ মরিচ। ফ্রিজে একটু পেঁপে ছিল, এটা আমি ভর্তার জন্য ছুলে নেব। এ দেখেন পেঁপেটা ছুলে নিয়েছি। আর এর সাথে আলু আমি মাঝখানটা কেটে নিয়েছি। যেহেতু ডাল রান্না করতেছি সেখানে তো আলু ভর্তা আমাদের লাগবেই। আর পেঁপেটাও আমি সিদ্ধ করে দুটা একসাথে সিদ্ধ করে নিব ভর্তার জন্য। দেখেন সিদ্ধের জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আর এইদিকে দেখেন ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনিটা একটু ঘুটে দিব। ডাল ঘোটা হয়ে গেছে দেখেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিব। হলুদটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। ডাল হতে থাক। দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো, আর এদিকে দেখি ভর্তার কি অবস্থা। এই দেখেন ডালটা আরেকটু শুকিয়ে নিব। আমি কিন্তু এখন ডালটা নামিয়ে নিব বাগারের জন্য। ভর্তার জন্য মরিচগুলো আগে বাইজে নেব। মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মরিচটা উঠিয়ে নিয়েছি। এখন ডাল বাগারের জন্য দিয়ে দিব কাঁচা জিরা, তেজপাতা, শুকনো মরিচ। এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ। এখন এগুলো লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিয়েছি। এখন ডালের মধ্যে ঢেলে দিব। ডালটা কিন্তু বাগা দেওয়া হয়ে গেছে। এখানে আরেকটা বলক তুলে নিব। ডালটা কিন্তু বলক আসছে, এখন আমি চুলাটা অফ করে দেব। আর এদিকে কিন্তু আমার পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন আলুগুলো ছুলে নিব। এই যে পেঁপে আলুগুলো ছুলানো হয়ে গেছে। এখন কাঁটা চামচের সাহায্যে আমি এগুলো গালিয়ে নিব। যেহেতু আলুগুলো অনেক গরম, হাত ধরা যাইতেছে না। আলু গালানো হয়ে গেছে। এখানে পেঁপে গালিয়ে নিয়েছি। এখন ভর্তা করব। দিয়ে দিয়েছি শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। দিয়ে দেবো এখানে সরিষার তেল। মাখানো হয়ে গেছে। এখন আলুর সাথে মিশিয়ে নিব। আলু ভর্তা হয়ে গেছে। এখন পেঁপেটা মাখিয়ে নিব। পেঁপেটা ভর্তা হয়ে গেছে। দেখেন বেসিনে কতগুলো থালি বাসন হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এখানে এগুলো এখানে শুকা দিব। শুকা দিয়ে দিয়েছি। আজকের মতো রান্না আমার শেষ। যেহেতু রান্না শেষ, আমি চুলাটা ভালো করে মুছে নেব। আর ভাতটা আমি একটু পরে রান্না করে নিব। আমার চুলা পরিষ্কার করা হয়ে গেছে।